টানা তিনবার ভোটে জয়লাভ করার পরেও দেশের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত জওহরলাল নেহরুর দিকে আঙুল তুলছেন এবং প্রশ্ন করছেন নেহরু দেশের জন্য কি করেছেন। কিন্তু বাস্তব সত্য হলো বর্তমান সরকারের দেশ পরিচালনার মেয়াদ দেখতে দেখতে প্রায় 12টা বছর পার হয়ে গেছে। তাই এখন আর অতীতের দিকে না তাকিয়ে এই দীর্ঘ 12 বছরে বর্তমান সরকার কি করেছেন তা প্রমাণ করার সময় হয়ে এসেছে। ইতিহাস সাক্ষী থাকবে 2014 সালে এই সরকারকে দেশের মানুষ কতটা একতরফা সমর্থন দিয়েছিল। গ্রামের ছোট ছোট শিশুরা পর্যন্ত খালি পায়ে বিজেপির পতাকা হাতে নিয়ে প্রচারণায় মেতে উঠেছিল। এরপর সরকার যখনই যা নির্দেশ দিয়েছেন জনগণ তা অন্ধের মতো পালন করে এসেছেন। এক ডাকে সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা ব্যাংকের লাইনে দাঁড়িয়েছে এবং লকডাউনের সময় স্বেচ্ছায় ঘরের ভেতরে বন্দী থেকেছে। করোনা মহামারীর সময়ও প্রধানমন্ত্রীর কথায় সাধারণ মানুষ বাড়িতে বাড়িতে তালি এবং থালা বাজিয়ে সংহতি প্রকাশ করেছিল। সাধারণ চা বিক্রেতার উপরে ভরসা করে দেশের মানুষ পরম আদরে তিনবার প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে। জনগণের এই নিঃস্বার্থ ভালোবাসার বিপরীতে দেশ আজ কি পেয়েছে তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে। কৃষকদের আয় দ্বিগুণ করার বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু আজ দেশের কৃষকদের মাসে মাত্র 500 টাকার কিস্তি এবং 5 কেজি সরকারি রেশনের ওপর নির্ভর করতে বাধ্য করা হয়েছে। টাকা উদ্ধারের নামে নোটবন্দি করে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলা হয়েছিল, অথচ কোনো বড় নেতা বা কোনো বড় ব্যবসায়ীদের সেই বদলানোর লাইনে দেখা যায়নি। তবে কি কালো টাকা শুধুমাত্র সাধারণ মানুষের কাছেই ছিল? একদিকে স্লোগান দেওয়া হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও এবং অন্যদিকে দেশে প্রায় 90,000-এরও বেশি সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও ভাঙাচোরা রাস্তাঘাট, সাধারণ মানুষের নিরাপত্তা, জিএসটির জটিলতা, বছরে 2 কোটি সরকারি চাকরির অপূর্ণ প্রতিশ্রুতি, নদী দূষণ কিংবা বায়ু দূষণের মতো মৌলিক সমস্যাগুলো তো রয়েইছে, যা নিয়ে নতুন করে বলার কিছু আর নেই। এখন প্রশ্ন হলো, এই আধুনিক এআই এর যুগে এসেও দেশের আজ এই অবস্থা কেন? বিজেপির কোনো নেতা বা সমর্থক এমন 5টি সুনির্দিষ্ট কাজের কথা বলতে পারবেন যার উপর ভিত্তি করে 2029 সালের নির্বাচনে মানুষ তাদেরকে আবার ভোট দেবে? মানুষ একদিন থাকবে না, কিন্তু ইতিহাস থেকে যাবে, আর সেই ইতিহাস আগামীর প্রজন্মকে চিৎকার করে মনে করিয়ে দেবে যে এই দেশে এমন এক শাসনকাল ছিল যেখানে শিক্ষা, উন্নত রাস্তাঘাট, আধুনিক হাসপাতাল কিংবা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির চেয়েও ধর্মীয় আবেগকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। ইতিহাস এই অন্যায়কে কখনো ক্ষমা করবে না।